Dear viewers, welcome to Ayurmitra Herbs, your trusted guide to Ayur Shastramitra exam as well as ancient Ayurvedic wisdom. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে, যেখানে আপনারা আয়ুর শাস্ত্রমিত্র এক্সামের জন্য প্রস্তুতি নেন এবং প্রাচীন আয়ুর্বেদের জ্ঞানকে আধুনিক জীবনে প্রয়োগ করার কৌশল আয়ত্ত করেন। Today we will explore one of the most common yet significant health conditions, fever or jara in Ayurveda, as explained by Choitali ma'am in class 3. অর্থাৎ আজ আমরা জানব আয়ুর্বেদে জ্বর বা জরা সম্পর্কে, যেটি চৈতালি ম্যাডাম 3 নম্বর ক্লাসে বর্ণনা করেছেন। আয়ুর্বেদের দৃষ্টিতে কেবল জ্বর তাপমাত্রা বৃদ্ধি নয়, বরং শরীর ও মনের ভারসাম্যহীনতার একটি ইঙ্গিত। প্রথমেই আমরা দেখে নেব পসিবল কজেস অফ ফিভার, অর্থাৎ পসিবল মানে হচ্ছে সম্ভাব্য, কজেস মানে কারণ, ফিভার মানে জ্বর, অর্থাৎ জ্বরের সম্ভাব্য কারণ প্রথমেই আমরা দেখব। ইন আয়ুর্বেদেতে ফিভার ইজ কজড, জ্বরটা ঘটে বা জ্বর আসে বাই দ্য ইমব্যালেন্স অফ 3 দশাজ, 3টে দোষের ইমব্যালেন্সের কারণে, অর্থাৎ ভারসাম্যহীনতার কারণে। সেই 3টে দোষ কি না, ভাতা, পিত্তা অ্যান্ড কফা, অর্থাৎ বাত, পিত্ত এবং কফ। এই 3 দোষের যদি কোনো কারণে শরীরে ভারসাম্য নষ্ট হয়, তখনই শরীরে জ্বর আসে। দিস ইমব্যালেন্স, এই ভারসাম্যহীনতা ঘটতে পারে ডিউ টু কারণে। কোন কোন কারণে আমাদের দেহে 3টে দোষের ভারসাম্যহীনতা নষ্ট হতে পারে বা সৃষ্টি হতে পারে? 1 নাম্বার হলো ইমপ্রপার ফুড হ্যাবিটস, প্রথমত হলো অনিয়মিত খাদ্যাভ্যাস। প্রপার মানে সঠিক, আর ইমপ্রপার মানে হচ্ছে বেঠিক বা ভুল বা অনিয়মিত। 2 নম্বর পয়েন্ট হলো ইনডাইজেশন অর অজীর্ণ। ইনডাইজেশন মানে ঠিকঠাক করে হজম হবে না, হজমের গণ্ডগোল, অথবা অজীর্ণ মানে ক্ষুধামান্দ যদি ঠিকঠাক হজম না হয়, তাহলে স্বাভাবিকভাবেই কী হবে, খিদে পাবে না, ক্ষুধামন্দা দেখা দেবে। 3 নম্বর পয়েন্ট এক্সপোজার টু কোল্ড অর হিট, অর্থাৎ হঠাৎ করে যদি ঠান্ডা অথবা গরমে সংস্পর্শে আসা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেহে 3টি দোষের ভারসাম্য নষ্ট হতে পারে। পরের পয়েন্ট হচ্ছে মেন্টাল স্ট্রেস, প্রচণ্ড যদি মানসিক চাপ থাকে, অর এক্সেসিভ ওয়ার্ক, অর্থাৎ অত্যধিক যদি কাজের চাপ থাকে বা ওভারওয়ার্ক যেটাকে বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু 3টি দোষের ভারসাম্য নষ্ট হতে পারে। নেক্সট পয়েন্ট হলো সিজনাল চেঞ্জেস, অর্থাৎ ঋতু পরিবর্তনের ক্ষেত্রেও এই 3টি যে দোষ, বায়ু, পিত্ত এবং কফ, এদের মধ্যে পরিবর্তন আসতে পারে, আর সেক্ষেত্রে জ্বর আসতে পারে শরীরে। প্রথমেই আমরা দেখব ইমপ্রপার ফুড হ্যাবিটস, এই যে অনিয়মিত খাদ্যাভ্যাস, যেটা কিনা 3টি দোষের ইমব্যালেন্স সৃষ্টি করে আমাদের দেহে, যার জন্য আমাদের শরীরে জ্বর আসে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। ইন আয়ুর্বেদে রং ডায়েটারি হ্যাবিটস, অর্থাৎ ভুল যে খাদ্যাভ্যাসটা আর হয়, ওয়ান অফ দ্য প্রাইম কজেস, সবচেয়ে মূল বা প্রধান কারণের মধ্যে অন্যতম ফিভার, জ্বরের। অর্থাৎ জ্বরের যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মানে কারণগুলো আছে, তাদের মধ্যে অন্যতম হলো ভুল খাদ্যাভ্যাস। ভুল খাদ্যাভ্যাস বলতে কি বোঝানো হয়েছে? কনজিউমিং ইনকম্প্যাটিবল ফুডস, অর্থাৎ কনজিউম মানে হচ্ছে ভক্ষণ করা, ইনকম্প্যাটিবল মানে হচ্ছে মানে বেঠিক, সঠিক নয় এমন ফুডস, খাবার, লাইক মিল্ক অ্যান্ড উইথ ফিশ। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, আমরা যদি দুধের সঙ্গে মাছ খাই, তাহলে কি হবে না, শরীরে এই যে 3টি যে দোষ আছে, তাদের মধ্যে সমস্যা দেখা দেবে, এর ফলে জ্বর আসতে পারে। এছাড়াও ওভার ইটিং, অত্যধিক পরিমাণে যদি খাই, অর ইটিং অ্যাট ইররেগুলার টাইমস, অনিয়মিত সময়ে যদি আমরা খাই, আজকে ধরুন দুপুরবেলা 12টার সময় খেলাম, পরের দিনে হয়তো 3টের সময় খাচ্ছি, 2টোর সময় খাচ্ছি, এই যে ইররেগুলার টাইমসে যদি আমরা খাই, সেটা কি করে না, ডিস্টার্ব দ্য ব্যালেন্স অফ ভাতা, পিত্তা অ্যান্ড কফা দশা। এই 3টে যে দশা আছে, বাত, পিত্ত, কফ, এদের যে ভারসাম্য নষ্ট করতে পারে, আর তার ফলে কিন্তু জ্বর আসতে পারে। নেক্সট হচ্ছে সাচ হ্যাবিটস, এই ধরনের অভ্যাসগুলো উইকেন, দুর্বল করে দেয় দ্য ডাইজেস্টিভ ফায়ার, অর্থাৎ অগ্নি, আমাদের শরীরে যে হজম শক্তি আছে বা অগ্নি আছে, সেটাকে কিন্তু নষ্ট করে দেয়। লিডিং টু অগ্নিমন্দা, অর্থাৎ লো ডাইজেশন, যেটা শেষ পর্যন্ত কী করে, ক্ষুধামান্দ বা হজম শক্তির যে বিঘ্নতা, বাধা সৃষ্টি করে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কী হয়, অমা মানে হচ্ছে আম, যেটা আম বলা হয়। আমটা কি বা অমাটা কি, আনডাইজেস্টেড, যেটা হজম হয়নি এমন টক্সিক ম্যাটার, যে বিষ জাতীয় পদার্থ, অর্থাৎ আমাদের শরীরে যে খাবারটা হজম হয় না, সেটা আম হিসাবে থেকে যায়। আমটা আর কিছুই নয়, শরীরে একটা বিষ হিসাবে উপস্থিত থাকে।
তো অমাটা ফর্মস গঠন করে ইন অন দ্য বডি শরীরে, হুইচ ব্লকস যেটা বন্ধ করে দেয় দ্য চ্যানেলস যেটাকে আয়ুর্বেদের ভাষায় স্রোতস বলা হচ্ছে, সমস্ত স্রোতসগুলোকে অর্থাৎ প্রবাহ পথগুলোকে বন্ধ করে দেয়, অ্যান্ড আলটিমেটলি লিডস টু জ্বরা, এবং শেষ পর্যন্ত জ্বর সৃষ্টি করে। অর্থাৎ এখানে কি বলা হলো, আমরা যে খাবার খাই, অনিয়মিত খাবার, উল্টোপাল্টা খাবার, সেটা যদি ঠিকঠাকভাবে হজম না হয় তিনটি দোষের, তাহলে কি হবে, সমস্যার সৃষ্টি হবে। এর ফলে সেই যে অপাচিত খাবার সেগুলো বিষ হিসাবে আমাদের দেহে থাকে, আর সেই বিষগুলো কি করে না আমাদের শরীর থেকে যে টক্সিনগুলো বের করে হওয়ার যে রাস্তাগুলো থাকে, চ্যানেলগুলো থাকে, সেগুলোকে ব্লক করে দেয়, বন্ধ করে দেয়, স্রোত বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয় না শরীরে জ্বর আসে। শরীর তখন নিজে নিজেই কি করে, তাপ সৃষ্টি করে ওই সমস্ত বিষ পদার্থকে দূর করার চেষ্টা করে। এর ফলেই আমাদের শরীরে জ্বর আসে। নেক্সট হচ্ছে অজিন্না অর্থাৎ ইনডাইজেশন। অজিন্না মানে হচ্ছে ইনডাইজেশন, হজম শক্তির অভাব, হজম শক্তি দুর্বল হয়ে যাওয়া। যখন দ্য ডাইজেস্টিভ ফায়ার অগ্নি, অর্থাৎ আমাদের শরীরের যে অগ্নি আছে, যে হজম শক্তির আছে, সেটা বিকামস উইক, যখন দুর্বল হয়ে যায়, ফুড ইজ নট ডাইজেস্টেড প্রপারলি, তখন খাবারটা সঠিকভাবে তখন হজম হয় না। দিস আনডাইজেস্টেড ফুড, এই যে অপাচিত খাদ্য, হজম না হওয়া খাদ্যটা টার্নস ইনটু অমা, সেটা অমা বা আমেতে পরিণত হয়। হুইচ বিহেভস, যেটা আচরণ করে লাইক আ টক্সিন, একটা বিষের মতো ইন দ্য বডি, আমাদের শরীরেতে। তখন কি হয় না অমা ডিস্টার্ব, এই আমগুলো ডিস্টার্ব করে, বাধাবিঘ্ন সৃষ্টি করে দ্য নর্মাল ফাংশন, স্বাভাবিক কাজকর্মকে অফ দশা, এই যে তিনটি দোষের, অ্যান্ড ব্লকস বন্ধ করে দেয় দ্য বডিজ ন্যাচারাল চ্যালেঞ্জ, এবং বডির যে শরীরের যে স্বাভাবিক যে চ্যানেল বা স্রোতসগুলো আছে, প্রবাহগুলো আছে, সেগুলোকে বন্ধ করে দেয়। টু এলিমিনেট দিস ওমা, এই আমগুলোকে তখন শরীর কি করে, বের করে দেওয়ার চেষ্টা করে, দূর করে দেওয়ার চেষ্টা করে। তখন কি হয় না বডি জেনারেট, তখন বডিটা, শরীরটা জেনারেট করে, তৈরি করে ইন্টারনাল হিট, যে অন্তর্নিহিত শরীরের মধ্যে তখন তাপ সৃষ্টির চেষ্টা করে, রেজাল্টিং ইন ফিভার, যার ফলেই জ্বর আসে। নেক্সট পয়েন্ট আমরা দেখব এক্সপোজার টু কোল্ড অর হিট। প্রচণ্ড যদি ঠান্ডা অথবা গরমে যদি সংস্পর্শে হঠাৎ করে আমরা এসে যাই, সেক্ষেত্রেও কিন্তু জ্বর আসতে পারে। না কেন এটা হয় না সাডেন অর এক্সেসিভ এক্সপোজার, সাডেন মানে হঠাৎ, এক্সেসিভ মানে অত্যধিক পরিমাণে এক্সপোজার, সংস্পর্শে আসা, টু হিট অর কোল্ড, ঠান্ডা অথবা এই গরম অথবা ঠান্ডাতে ডিস্টার্বস মানে বাধাবিঘ্ন সৃষ্টি করে দ্য বডিজ ন্যাচারাল দোষিক ব্যালেন্স, শরীরের যে প্রাকৃতিক যে দোষের যে ভারসাম্য আছে সেগুলোকে বাধা সৃষ্টি করে, ভারসাম্য নষ্ট করে। এর ফলে কী হয় না টু মাচ হিট, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা ইনক্রিজ, বেড়ে যায় পিত্তাদশা, পিত্তদোষকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, সেই তাপ সৃষ্টি কী করে না পিত্তদোষকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে কি হয়, হোয়াইল টু মাচ কোল্ড অ্যাগ্রাভেটস কাফা অ্যান্ড ভাতা দশা। অন্যদিকে যদি প্রচণ্ড ঠান্ডার সংস্পর্শে আমরা আসি, সেটা তাহলে কি হবে, অ্যাগ্রাভেটস বাড়িয়ে দেয়, কফা অর্থাৎ কফ দোষকে বাড়িয়ে দেয়, অ্যান্ড ভাতা দোষ এবং বায়ু দোষকে বাড়িয়ে দেয়। দিস ইমব্যালেন্স, এই যে তিনটি দোষের ভারসাম্য সৃষ্টি হলো, এই ইমব্যালেন্সটাই অ্যাফেক্টস, প্রভাবিত করে মেটাবলিজম, অর্থাৎ আমাদের দেহের যে হজম শক্তিকে মানে প্রভাবিত করে, অ্যান্ড ইমিউনিটি, এবং আমাদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেইটাকে প্রভাবিত করে, ধ্বংস করে। মেকিং দ্য বডি মোর প্রোন টু ফিভার, তখন আমাদের শরীরকে, প্রোন মানে হচ্ছে প্রবণতা, তখন জ্বরের প্রতি আমাদের প্রবণ করে দেয়, আমাদের শরীরে তখন জ্বর আসে স্বাভাবিকভাবে। নেক্সট পয়েন্ট হলো মেন্টাল স্ট্রেস অর এক্সেসিভ ওয়ার্ক, যদি মানসিক চাপ থাকে প্রচুর, অথবা প্রচুর পরিমাণে কাজ করা হয়, আমার সাধ্য যতটা ছিল কাজ করে তার থেকে যদি বেশি শরীরকে খাটানো হয়, তাহলে কি হবে, জ্বর আসতে পারে। মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ, সাচার যেমন ওরি বা চিন্তা যাকে বলা হয়, দুশ্চিন্তা যদি আমরা প্রচণ্ড পরিমাণে করি। ফিয়া, ভয়া, অর্থাৎ আমরা যদি প্রচণ্ড ভয় করি কোনো কারণে কোনো বিষয় নিয়ে আমরা প্রচণ্ড ভয় করছি, যেমন বর্তমানে এসআইআর চলছে, এখন এইটা নিয়ে কি বেশ কিছু মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, সেই ভয়ে আবার অনেকে মারাও যাচ্ছে, এরকম খবরও আমরা শুনছি। এইরকম যদি কোনো কারণে ভয় থাকে, অথবা গ্রিফ অথবা শোকা, অথবা মানে কোনো কারণে শোক বা প্রচণ্ড দুঃখ হয়েছে, কারো আত্মীয় মারা গেছে বা কারো ব্যবসা নষ্ট হয়ে গেছে, এই যে শোক, এই শোকের কারণে কিন্তু আমাদের তখন কি হয়, ক্যান ডিস্টার্ব দ্য ভাতা দশা, তখন বাত দোষকে আমাদের শরীরের বিঘ্নিত করতে পারে, সে তখন সঠিকভাবে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।
নেক্সট হচ্ছে ওভারওয়ার্ক অ্যান্ড ল্যাক অফ রেস্ট। ওভারওয়ার্ক মানে প্রচণ্ড পরিমাণে যদি কাজ করা হয়, যতটা কাজ করার প্রয়োজন বা আমার শরীর যতটুকু কাজ করলে সহ্য করতে পারে তার বেশি যদি কাজ করা হয়, অথবা ল্যাক অফ রেস্ট, যদি ওই কাজ করতে গিয়ে বিশ্রাম যদি আমরা না পাই, ল্যাক মানে অভাব, রেস্ট মানে বিশ্রাম, তাহলে বিশ্রামের অভাব যদি ঘটে সেটা কি করে না উইকেন দুর্বল করে দেয় বোথ উভয়কে, মাইন্ড অ্যান্ড অগ্নি, অর্থাৎ আমাদের মনকেও দুর্বল করে, সেই সঙ্গে অগ্নি, অগ্নি বলতে কি ডাইজেস্টিভ ফায়ার, আমাদের পাচন শক্তি বা হজম শক্তিকেও ধ্বংস করে। দিস লিডস, এর ফলে কি হয়, লিডস মানে পরিচালিত করা, এইটা পরিচালিত করে অর্থাৎ এর ফলে ঘটে টু অ্যাকিউমুলেশন অফ অমার জমা হতে থাকে আমাদের শরীরে, আমাদের শরীরে জমা হতে থাকে, হুইচ ট্রিগার্স ফিভার, যেটা জ্বরকে বাড়িয়ে দেয়, জ্বর সৃষ্টি করে। হেন্স এই কারণেই ইভেন এমনকি মেন্টাল ফ্যাক্টরস, মানসিক যে ব্যাপারগুলো, মানসিক যে চাপ, ভয়, ওরি, এগুলো কি করে ক্যান কজ, সেটা ঘটাতে পারে ফিজিক্যাল এলিমেন্টস, শারীরিক অসুস্থতা ঘটাতে পারে, লাইক ফিভার, জ্বরের মতো। এবার আমরা দেখব সিজনাল চেঞ্জেস বা ঋতু পরিবর্তন বা ঋতু বিপর্যয়া যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ এই যে সিজনাল চেঞ্জ, ঋতু পরিবর্তন যেমন ঘটে, বর্তমানে আমরা গরম থেকে ধীরে ধীরে শীতের দিকে অগ্রসর হচ্ছি, এই ঋতু পরিবর্তনের কারণেও কিন্তু আমাদের শরীরে জ্বর আসতে পারে। কিভাবে দেখুন, দ্য চেঞ্জ অফ সিজনস, অর্থাৎ ঋতু পরিবর্তন কি করে, ন্যাচারালি স্বাভাবিকভাবে অল্টাস, পরিবর্তন করে দেয়, এটা ডোমিনেন্স, প্রাধান্যকে, অফ দশাজ, তিনটে দোষের ইন দ্য বডি, শরীরে, অর্থাৎ আমাদের শরীরে যে ত্রিদোষ আছে সেইগুলোকে পরিবর্তন করে এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে। এইভাবে হঠাৎ করে যদি আমাদের শরীরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দোষের পরিবর্তন ঘটে, তাদের মধ্যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়, আর সেটাই কিন্তু জ্বর হিসাবে আমাদের দেহে দেখা দিতে পারে। তো কিভাবে সেটা হয়, ইফ ওয়ান ডাজ নট ফলো ঋতুচর্যা, অর্থাৎ সিজনাল রেজিমেন, কেউ যদি এই ঋতুচর্যাকে, ঋতু অনুযায়ী সে যদি নিজেকে পরিবর্তন না করে, কিভাবে পরিবর্তন করতে হবে না প্রপার ডায়েট, ঋতু অনুযায়ী সঠিক ডায়েট বা খাবার খেতে হবে, কোন ঋতুতে কোনটা খাওয়ার প্রয়োজন, রেস্ট, বিশ্রাম নিতে হবে, এটা ঋতু অনুযায়ী ভ্যারি করবে, অ্যান্ড হ্যাবিটস, এবং অভ্যাসগুলো অ্যাকর্ডিং টু দ্য সিজন অনুযায়ী কী করতে হবে, অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। যদি না করা হয় তাহলে কী হবে, দ্য দশাজ গেট অ্যাক্টিভেটেড, তখন কী হবে, এই যে ত্রিদোষ এগুলো কিন্তু বেড়ে যাবে বা এদের মধ্যে ভারসাম্য নষ্ট হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কাফা ইনক্রিজেস ইন স্প্রিং, যেমনটা কফ ধাতুটা বসন্ত ঋতুতে বেড়ে যায়, ইনক্রিজ মানে হচ্ছে বেড়ে যাওয়া, পিত্তা ইনক্রিজেস ইন সামার, আর গ্রীষ্ম ঋতুতে পিত্ত ধাতু কিন্তু বেড়ে যায় বা পিত্ত দোষ বেড়ে যায়। ভাতা ইনক্রিজেস ইন রেনি অ্যান্ড কোল্ড সিজন, আর ভাতা বা বাত দশাটা এটা কি হয়, রেনি সিজন বর্ষাকালে এবং কোল্ড সিজনস অর্থাৎ শীতকালেতে বেড়ে যায়। তাহলে এইভাবে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের যে ত্রিদোষ আছে তারা কিন্তু বাড়তে থাকে, তাদের মধ্যে একটা ভারসাম্যহীনতা কাজ করে। সেক্ষেত্রে আমাদের জীবনযাপনেও কিছু পরিবর্তন আনা উচিত। সেই জন্য আমরা যদি তা না করি, আমরা যদি একই রকম জীবনযাপন করতে যাই, তাহলে কিন্তু এদের তিনজনের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে জ্বর আসতে পারে। দিজ ডিস্টারবেন্সেস, এই সমস্ত ঝামেলাগুলো, এই এদের মধ্যে যে ভারসাম্যহীনতাগুলো, কজ দ্য বডিটাকে করে টু লুজ ব্যালেন্স, ভারসাম্য হারিয়ে ফেলতে মানে পরিচালিত করে, লিডিং টু ফিভার, যার ফলেই জ্বর আসে। নেক্সট পয়েন্ট আমরা দেখব, মেন পয়েন্ট, যে সিমটমস অফ ফিভার, জ্বরের লক্ষণগুলো কি কি। আমাদের শরীরে যদি জ্বর আসে, আগাম কিছু কিছু লক্ষণ প্রতিহত হয়, মানে প্রভাবিত হয়, ফুটে ওঠে, সেগুলো কি কি। জ্বর অ্যাফেক্টস বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড, জ্বর কী করে, বোথ উভয়কেই, বডি এবং মাইন্ড, আমাদের মন এবং শরীর দুটোকেই কী করে না প্রভাবিত করে। কমন সিমটমস অফ ইনক্লুড, অর্থাৎ জ্বরের যে সাধারণ যে সিমটমসগুলো আছে সেগুলো কি কি না, রাইজ ইন দ্য বডি টেম্পারেচার, আমাদের শরীরে কি হয় না শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে বডি এক অ্যান্ড উইকনেস, বডিতে এক মানে হচ্ছে যন্ত্রণা, বডিতে শরীরে বিভিন্ন জায়গায় যন্ত্রণা হয় এবং দুর্বলতা দেখা যায়। লস অফ অ্যাপেটাইট, মানে ক্ষুধামান্দ দেখা যায়, মানে খিদে নেই, খেতেই একদম ইচ্ছে করছে না, এই ব্যাপারগুলো ঘটে। থ্রাস্ট, অর্থাৎ তৃষ্ণা বা পিপাসা সৃষ্টি হয়। অ্যান্ড বার্নিং সেন্সেশন, এবং দেহের মধ্যে একটা জ্বালা পোড়া বেড়ে যায়। তার কারণ কি, কোন ক্ষেত্রে বিশেষ করে এটা ঘটে না, ইন পিত্তা ফিভার, বিশেষ করে পিত্ত ফিভার এটা ঘটে, জ্বালা পোড়া এবং পিপাসা। সিভারিং, প্রচণ্ড কাঁপুনি, অথবা কোল্ড সেন্সেশন, প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়, কোন ক্ষেত্রে না, ইন ভাতা কফা ফিভার, বাত অথবা কফ ফিভারে এই প্রচণ্ড কাঁপুনি দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে। হেডেক অ্যান্ড রেস্টলেসনেস, আর কি হয় না প্রচণ্ড মাথা যন্ত্রণা আসতে পারে, শরীরের মধ্যে একটা অস্থিরতা, রেস্টলেসনেস আসতে পারে, কিছুই যেন ভালো লাগছে না, মাথা যন্ত্রণা হচ্ছে ইত্যাদি।
আয়ুর্বেদিক রিমেডিজ ফর ফিভার, জ্বরের আয়ুর্বেদিক প্রতিকারগুলো এবার আমরা দেখে নেব। আয়ুর্বেদা ট্রিটস ফিভার হলিস্টিক্যালি। আয়ুর্বেদ কিন্তু আমাদের শরীরের যে জ্বরকে সম্পূর্ণরূপে সমূলে উৎপাটন করার চেষ্টা করে। কিভাবে না, বাই পিউরিফাইং দ্য বডি, আমাদের শরীরকে পরিশুদ্ধ করে, অ্যান্ড ব্যালেন্সিং দ্য দশাজ, এবং আমাদের শরীরে যে ত্রিদোষ আছে সেই ত্রিদোষের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে। যেহেতু ত্রিদোষের মধ্যে ভারসাম্যহীনতাই জ্বর সৃষ্টির কারণ। রেকমেন্ডেড রিমেডিজ, অর্থাৎ কোন কোন প্রতিকার সুপারিশ করা হয়, কি কি প্রতিকার রয়েছে জ্বরের ক্ষেত্রে আয়ুর্বেদে। প্রথমত হচ্ছে হার্বাল ডিককশন, যেটাকে বলা হচ্ছে কষায়ম বলা হচ্ছে আয়ুর্বেদের ভাষায়, উইথ গুরুচি, তুলসী, নিম অ্যান্ড জিঞ্জার। অর্থাৎ প্রথমে আমরা দেখব যে কি কি প্রতিকার আছে। প্রথম প্রতিকার আমরা এটা বলছি, হার্বাল ডিককশন নিয়ে বা কষায়ম নিয়ে আমরা করতে পারি রিমেডি। লাইট ইজিলি ডাইজেস্টিবল ফুড, জ্বর হলে আমাদের হালকা সহজপাচ্য খাবার খেতে হবে, লাইক যেমন রাইস গ্রুয়েল বা কাঞ্জি যাকে বলা হয়। রাইস গ্রুয়েল বলতে হচ্ছে সাধারণ ভাষায়, বাংলা ভাষায় হলো যে ওই ফ্যান ভাত যেটাকে বলে, নরম ভাত বা জাউ অনেকে বলে, সেইটা খেতে হবে। অথবা মুগ ডাল স্যুপ অথবা মুগ ডালের স্যুপ খেতে হবে। এগুলো খেলে কি হবে না, সহজে জ্বরটা ভালো হয়ে যাবে। আর কি হবে না, রেস্ট অ্যান্ড মেন্টাল কামনেস, আমাদের তখন জ্বর হলে বিশ্রাম নিতে হবে। মেন্টাল কামনেস, মানসিক শান্ততা, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা, ভয় ইত্যাদি রাখলে চলবে না। জেন্টেল অয়েল মাসাজ, অর্থাৎ হালকা করে বা মৃদুবন্ধ মাসাজ নিতে হবে, যেটাকে আয়ুর্বেদের ভাষায় বলা হচ্ছে অভ্যঙ্গ অ্যান্ড স্টেম থেরাপি, এবং সেই সঙ্গে স্টিম থেরাপি, সেই সঙ্গে বাষ্প থেরাপিও নিতে হবে, যেটাকে আয়ুর্বেদে বলছে যে সদানা। এবার আমরা এই যে রিমেডিগুলো, এগুলো ডিটেলস একটু দেখে নেব, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিতভাবে দেখে নেব কিভাবে জ্বর হলে আয়ুর্বেদের দৃষ্টিতে আমরা প্রতিকার করতে পারি। ফার্স্ট হচ্ছে হার্বাল ডিককশন, যেটা কষায়ম বলা হচ্ছে, উইথ গুরুচি, তুলসী, নিম অ্যান্ড জিঞ্জার। এই তিনটে যে ভেষজ দিয়ে কিভাবে জ্বরের জন্য আমরা কষায়ম তৈরি করতে পারি বা ভেষজ কাথ তৈরি করতে পারি। আর ডিককশন একটা কাথ বা ভেষজ বা রিমেডি মেড ফ্রম গুরুচি থেকে যেটা তৈরি করা হয়, তুলসী থেকে, অ্যান্ড নিম থেকে, অ্যান্ড জিঞ্জার এবং আদা থেকে। এই কয়েকটি ভেষজের মধ্য থেকে একটা কাথ তৈরি করা হয় বা রিমেডি তৈরি করা হয়, যেটা সাহায্য করে রিডিউস ফিভার, জ্বরকে কমাতে, বাই রিমুভিং, দূর করে, টক্সিন, যেটা অমা, অর্থাৎ টক্সিন বলতে আয়ুর্বেদে অমা বোঝানো হয়, সেই আমটাকে বা বিষাক্ত পদার্থটাকে আমাদের শরীর থেকে বার করা বা দূর করে দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড ব্যালেন্সিং দ্য পিত্তা অ্যান্ড কফাদশা, এবং পিত্তদোষ এবং কফ দোষের মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করে। দিজ হার্বস, এই সমস্ত ভেষজগুলো বুস্ট ইমিউনিটি, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। পিউরিফাই ব্লাড, রক্তটাকে বিশুদ্ধ করে, অ্যান্ড প্রমোট ফাস্টার রিকভারি, এবং দ্রুত আমাদের জ্বর থেকে রিকভারি বা প্রতিকার করার চেষ্টা করে। নেক্সট আমরা দেখব কি নিতে হবে, কি খাবার ডায়েট নিতে হবে না, লাইট, হালকা, ইজিলি ডাইজেস্টিবল ফুড, সহজপাচ্য খাবার খেতে হবে, লাইক যেমন রাইস গ্রুয়েল অর মুগ ডাল স্যুপ অথবা ফ্যান ভাত বা জাউ খেতে হবে। কীরকম না, ডিউরিং ফিভার, জ্বরের সময়তে ডাইজেশন বিকামস উইক, আমাদের হজম শক্তি খুব উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। হেন্স এই কারণেই ওয়ান শুড টেক, একজনের উচিত, অর্থাৎ যে ব্যক্তি জ্বর হবে তার উচিত গ্রহণ করা লাইট, হালকা, ওয়ার্ম, উষ্ণ অ্যান্ড ইজিলি ডাইজেস্টেবল ফুড, এবং সহজপাচ্য খাবার গ্রহণ করা উচিত, সাচ অ্যাজ যেমন রাইস গ্রুয়েল অর মুগ ডাল স্যুপ। দিজ ফুডস, এই সমস্ত খাবারগুলো মেনটেন এনার্জি, মানে শক্তি মেনটেন করে, শক্তি বজায় রাখে শরীরে, উইথাউট বার্ডেনিং দ্য ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হজমতন্ত্রকে অযথা শুধু বাধা বা চাপ সৃষ্টি না করে, অ্যান্ড হেল্প দ্য বডি রিকভার কুইকলি, এবং আমাদের শরীরকে খুব দ্রুত আরোগ্য করতে সাহায্য করে। নেক্সট হলো রেস্ট অ্যান্ড মেন্টাল কামনেস, অর্থাৎ বিশ্রাম এবং মানসিক শান্তি বা মানসিক প্রশান্তি। আয়ুর্বেদা এমফাসাইজেস বোথ ফিজিক্যাল রেস্ট অ্যান্ড মেন্টাল পিস। আয়ুর্বেদা এমফাসাইজ কথার অর্থ হচ্ছে জোর দেয়া। তো আয়ুর্বেদ জোর দেয় কোন বিষয়টার ওপর জোর দেয় না, বোথ, উভয়ের ওপর জোর দেয়, ফিজিক্যাল রেস্ট অ্যান্ড মেন্টাল পিস, শারীরিক বিশ্রাম আর মানসিক শান্তি, এই দুটোর উপরে জোর দেয় ডিউরিং ফিভার, জ্বরের সময়ে। অর্থাৎ কোনো ব্যক্তি জ্বর হলে শারীরিকভাবে বিশ্রামও নিতে হবে আর মানসিক শান্তিও থাকতে হবে, মানসিক অশান্তির মধ্যে থাকা চলবে না।
এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অত্যধিক পরিমাণে যদি শারীরিক যদি কসরত করা হয়, পরিশ্রম করা হয়, অর স্ট্রেস অথবা যদি মানসিক চাপ নেওয়া হয়, সেটা কি করে অ্যাগ্রাভেটস বাড়িয়ে দেয় ভাতা বাতদোষকে বাড়িয়ে দেয় অ্যান্ড ডিলেজ রিকভারি, এবং জ্বরের প্রতিকারকে মানে বিলম্ব করে দেয়, দেরি করে দেয়। কাম সারাউন্ডিং, যদি আমরা যেই জ্বর হলে আমরা যদি কাম সারাউন্ডিংসে থাকি অর্থাৎ শান্ত পরিবেশে থাকি, অ্যাডিকুয়েট স্লিপ, আমরা যদি যথোপযুক্ত বা পর্যাপ্ত ঘুমাই, অ্যান্ড মেন্টাল রিল্যাক্সেশন এবং মানসিক শান্তি যদি আমাদের মধ্যে থাকে, হেল্প, সেটা কি করে স্টেবিলাইজ দ্য দশা, সেই যে দোষের মধ্যে ভারসাম্য আনতে চেষ্টা করে, অ্যান্ড প্রমোট হিলিং, এবং দ্রুত আরোগ্য হতে চেষ্টা করে। নেক্সট আমরা দেখব জেন্টেল অয়েল ম্যাসাজ, যেটা আয়ুর্বেদে বলছে অভ্যাঙ্গা, অ্যান্ড স্টিম থেরাপি, এবং হচ্ছে বাষ্প থেরাপি নিতে হবে। তো কিভাবে, আর জেন্টেল বডি ম্যাসাজ, যদি হালকাভাবে বডি ম্যাসাজ করা হয় উইথ ওয়ার্ম, একটু উষ্ণ মেডিকেটেড অয়েল, মানে চিকিৎসা জগতের তেল নিয়ে, লাইক যেমন সিসেম অর মাস্টার্ড অয়েল, সেটা তিলের তেল হতে পারে অথবা মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল হতে পারে, হেল্পস, এগুলোকে এই সমস্ত মাসাজগুলো কী করে সাহায্য করে ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, মাসাজ করলে আমাদের শরীরে যে রক্ত চলাচলটা বেড়ে যায়, অ্যান্ড রিডিউস এবং কমিয়ে দেয় স্টিফনেস এবং দৃঢ়তা কমিয়ে দেয়, কজড বাই ফিভার, যেটা জ্বরের ফলে সৃষ্টি হয়। অর্থাৎ জ্বর হলে আমাদের দেহে মাসেলগুলো যে শক্ত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, এটা কমিয়ে দেয় অয়েল মাসাজ নিলে, এবং সেই সঙ্গে রক্ত চলাচলকেও বাড়িয়ে দেয়। স্টিম থেরাপি বা বাষ্প থেরাপি বা বাষ্প চিকিৎসা, যেটাকে সাদানা বলা হচ্ছে, ওপেন্স দ্য বডিজ চ্যানেলস, বডির যে চ্যানেলগুলো যেগুলো বন্ধ হয়ে যায় টক্সিনের কারণে, যে আমের কারণে সেগুলোকে খুলে দেয়, রিমুভস টক্সিনগুলোকে বার করে দেয়, অ্যান্ড প্রোভাইডস রিলিফ, এবং শরীরকে মুক্তি দেয়, স্বস্তি দেয়, ফ্রম বডি এক, শরীরের যন্ত্রণা থেকে, অ্যান্ড হেভিনেস, এবং শরীর যে ভারী ভারী লাগে জ্বর হলে সেখান থেকে। নেক্সট হচ্ছে আমরা দেখব মেন পয়েন্ট, ব্যালেন্সিং দ্য দশাজ, কীভাবে জ্বর হলে এই দশাগুলোর মধ্যে ভারসাম্য নিয়ে আসা হবে। যেহেতু এই ত্রিদোষের ভারসাম্যহীনতার কারণেই জ্বর আসে, তাই এদের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। ইচ দশা নিডস আ ডিফারেন্ট অ্যাপ্রোচ, প্রতিটি দশার আলাদা আলাদা মানে প্রতিকার প্রয়োজন হয়। ঠিক কীরকম সেটা না, ভাতা ফিভার, যেমন বাত দোষের যদি হয় বা ভাতা ফিভার যদি বাত জ্বর হয় কারো, তখন কি হবে না ওয়ার্ম অয়েল মাসাজ, একটু উষ্ণ অয়েল মাসাজ, যদি তেলের মাসাজ নেওয়া হয়, অ্যান্ড নারিশিং ফুড, এবং পুষ্টিকর খাবার খেতে হবে। আর পিত্ত ফিভার, যদি পিত্ত ফিভার হয় কারো, তখন কি করতে হবে না কুলিং হার্বস, তখন ঠান্ডা যে ভেষজগুলো আছে, লাইক যেমন সান্দলউড, যেমন চন্দন, আমলা বা আমলা আমরা জানি, আমলকি, নিম, এগুলো সব গ্রহণ করতে হবে। আর কি কফা ফিভার না কফ ফিভার হলে লাইট স্পাইসি ফুড, হালকা একটু মশলাদার খাবার খেতে হবে, এবং ত্রিকটু নামে যে পরিচিত আয়ুর্বেদে যে তিনটি জিনিস, সেটাকে গ্রহণ করতে হবে। কি কি ত্রিকটু নামে পরিচিত না ব্ল্যাক পিপার, গোলমরিচ, লং পিপার, যেটা পিপুল বলা হচ্ছে, অ্যান্ড জিঞ্জার এবং আদা, এই ত্রিকটু গ্রহণ করতে হবে, তাহলেই কি হবে কফ ফিভার দূর হয়ে যাবে। নেক্সট বা লাস্ট পয়েন্ট হচ্ছে এলিমিনেশন অফ টক্সিন, এই আমাদের শরীর থেকে টক্সিনকে বার করে দিতে হবে, বিষ নির্গমন করতে হবে। ওফেন ফিভার অ্যারাইজ ফ্রম অমা বা টক্সিন, জ্বর প্রায়ই আসে কিসের থেকে আসে, অমা থেকে বা বিষাক্ত পদার্থ টক্সিন থেকে আসে, অ্যান্ড ব্লক চ্যানেলস বা স্রোতস, আমাদের দেহের যে চ্যানেলগুলোকে স্রোতসগুলোকে বন্ধ করে দেয়। আয়ুর্বেদা রিকমেন্ডস, ঠিক এই রকম পরিস্থিতিতে আয়ুর্বেদ রেকমেন্ড করছে, সুপারিশ করছে কি করতে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে লঘনা, অর্থাৎ লঘন নিতে হবে, লাইট ডায়েট ও শর্ট ফাস্টিং, অর্থাৎ হালকা তখন খাবার খেতে হবে এবং অল্প সময়ের জন্য একটু উপবাস করতে হবে। পাচানা, অর্থাৎ পাচন ক্রিয়ার মানকে বাড়িয়ে দিতে হবে, ডাইজেস্টিভ টক্সিন উইথ হার্বস, বিভিন্ন ভেষজ তখন গ্রহণ করে সেই যে টক্সিনগুলো শরীরে জমা হয়েছে সেগুলোকে হজম করার জন্য ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে, সদানা, অর্থাৎ স্টিম থেরাপি, বাষ্প থেরাপি নিতে হবে, টু ওপেন চ্যানেলস, এই বাষ্প থেরাপির মাধ্যমে আমাদের যে স্রোতসগুলো আছে, ব্লক চ্যানেলগুলো আছে, সেগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শেষে আমরা কনক্লুশন, উপসংহার দেখে নেব আমরা যা আলোচনা করলাম। ফিভার ইজ নট মিয়ারলি আ ডিজিজ, এখান থেকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে জ্বরটা শুধুমাত্র, মিয়ারলি মানে শুধুমাত্র, অনলি, কেবলমাত্র একটা মানে রোগ নয়, ইটস দ্য বডিজ ন্যাচারাল ওয়ে অফ
ক্লিনজিং ইটসেলফ। এটা হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক পদ্ধতি। কিসের পদ্ধতি? না ক্লিনজিং ইটসেলফ, আমাদের বডিকে পরিষ্কারকরণের একটা স্বাভাবিক পদ্ধতি। অর্থাৎ শরীরে যদি বিষ জমে যায় সেই বিষগুলোকে, টক্সিনগুলোকে স্রোতস্যের মাধ্যমে বার করে দিয়ে শরীরকে বিশুদ্ধ পরিশুদ্ধ করে দেওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা পদ্ধতি হচ্ছে এই জ্বর। বাই ব্যালেন্সিং দ্য দশাজ, এই দশা ত্রিদোষের মাধ্যমে, ভারসাম্যর মাধ্যমে, পিউরিফাইং দ্য বডি, শরীরকে পরিশুদ্ধর মাধ্যমে, অ্যান্ড নার্চারিং মেন্টাল পিস, মানসিক শান্তির ফিরিয়ে নিয়ে এসে আয়ুর্বেদা রেস্টোরস, আয়ুর্বেদার পুনঃস্থাপন করে, আগের অবস্থা ফিরিয়ে আনে ইয়োর ইনার হারমোনি, শরীরের মধ্যে যে অন্তর্নিহিত যে ঐক্য ছিল, যে ত্রিদোষের মধ্যে একটা ঐক্য বা ভারসাম্য ছিল, সেটা পুনঃস্থাপন করে, অ্যান্ড ভাইটালিটি, এবং শরীরের মধ্যে প্রাণবন্ততা ফিরিয়ে আনে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেই ভিডিওটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, এবং এই ভিডিওর PDF পাওয়ার জন্য ডেসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ধন্যবাদ।